ঘুম ধরে করে নিয়ে যাবো যদি 114 ভঙ্গ করেছে একসঙ্গে যদি আমি দেখেছি না দ্বিতীয়বার চামড়া গুটিয়ে দাও মেরে একদম বলে দিলাম। এভাবেও ফিরে আসা যায়। পুলিশ অন্তত ফিরে এসেছে বিধানসভা ভোটের তৃতীয় দফা থেকে। অনেকে বলছেন পুলিশের পিঠের শিরদাঁড়া এবং হাতের লাঠি শক্ত হলে ভোট কিরকম নির্বিঘ্নে সম্ভব সেটা বিধানসভা ভোটের তৃতীয় দফা থেকেই দেখেছে রাজ্যবাসী। শুরুটা অবশ্য এতটা স্বস্তির ছিল না। প্রথম দফার ভোটে জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ আসছিল। কোথাও তো পুলিশকে নিয়ম ভেঙে বুথের মধ্যে ঢুকতেও দেখা যায়। কিন্তু তৃতীয় দফায় অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে ভোট থেকেই এই ছবিটা বদলাতে শুরু করে। অনুব্রতর গুড় বাতাসা আর চড়াম চড়াম ঢাক বাজানোর হুমকি স্তব্ধ করে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা। নেপথ্যে অবশ্যই নির্বাচন কমিশন। তারাও যেন প্রথম দু দফার ভোট থেকে শিক্ষা নিয়ে গা ঝাড়া দিয়ে উঠে বসে। একদিকে অনুব্রত হন নজরবন্দি, অন্যদিকে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দিতে এগিয়ে আসার আহ্বান জানায় কেন্দ্রীয় বাহিনী। অসুবিধা নাই তো? না। আচ্ছা, আপনাদের জন্য আমাদের সব আছে, আপনাদের কোনো অসুবিধা নেই।